হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টোতে আপনাদের সকলকে স্বাগত। রোজ সকালে বাচ্চার স্কুলের টিফিনে কি দেবেন সেই নিয়ে কিন্তু কমেন্টের শেষ নেই, আর চিন্তারও শেষ নেই। তবে এবার চিন্তার দিন শেষ, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি হয়ে যাওয়া প্রোটিন আর সবজিতে ভরপুর তিনটে ভীষণ পুষ্টিকর ও সুস্বাদু টিফিন রেসিপি, যেটা দেখলে মায়েরা পাবেন স্বস্তি আর বাচ্চারাও খালি টিফিন বক্স নিয়ে বাড়ি ফিরবে। আজকের প্রথম রেসিপিটা ছোট বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য মিক্স অ্যান্ড কুক পদ্ধতি তৈরি দারুণ একটি রেসিপি। এর জন্য আমি নিচ্ছি হাফ কাপ সুজি। হাফ কাপ সুজির মধ্যে একটা ফেটানো এলাচ দিয়ে দিচ্ছি, বাচ্চার স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিচ্ছি, অল্প একটু ঘি দিচ্ছি, আর এর মধ্যে দেব 1 কাপ দুধ। সব শেষে দেব একটা গোটা ডিম। এবার এই যে পুরো মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে ডিম, দুধ আর সুজি একসাথে মিশে একদম একাকার হয়ে যায়। ফেটানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা সুন্দর হয়ে ফুলে ওঠে। 5 মিনিট পর কড়াই গরম করে তাতে অল্প একটু ঘি দেব। ঘিটা গলে গেলেই এর মধ্যে অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। ড্রাই ফ্রুটসটা ঘিতে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব। এবার ওই অল্প ঘিয়ের মধ্যেই কয়েক দানা চিনি ছড়িয়ে দেব। চিনিটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, আপনারা সময় কম থাকলে জল কম দেবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এরপর জলটা যেই একটু ফুটতে শুরু করবে, আমি তখনই ডিম আর সুজির এই পুরো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, না হলেই কিন্তু নিচে দলা পাকিয়ে যেতে পারে। দুধ আর ডিম থাকার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে, তাই অনবরত নাড়তে থাকবেন। মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করলেই দেখবেন হালুয়াটা কড়াই থেকে একদম আঠার মতো ছেড়ে আসছে। তখনই এই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ছড়িয়ে দেবেন। ব্যাস, বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট, কারণ ঠান্ডা হয়ে গেলেই এই হালুয়াটা একটু শক্ত হয়ে যায়। এই নরম তুলতুলে অবস্থায় এখন কাটা যাবে না, এটা পিস পিস করে। একটু শক্ত হয়ে গেলেই এটাকে পিস পিস করে কেটে দিতে পারবেন। গ্যাস বন্ধ করে হালকা ঠান্ডা করে বাচ্চা টিফিন বক্সে ভরে দিন। কম সময়ের মধ্যে ঝটপট বানানো এই ডিম সুজির হালুয়াটা আমার মেয়ে খুব পছন্দ করে। আপনাদের বাচ্চারা এরকম সুজির হালুয়া পছন্দ করে, না ঝরঝরে সুজি খেতে পছন্দ করে? কমেন্টে লিখে জানাবেন। দ্বিতীয় রেসিপিতে আসি আমার। বাচ্চারা যদি সবজি খেতে না চায়, তাহলে স্কুলের টিফিনে বানিয়ে দিন এরকম দুর্দান্ত স্বাদের মিক্সড ভেজ পনির পরোটা রেসিপি। পুষ্টিতে ভরপুর আর ভীষণ নরম এই পরোটাটি টিফিন বক্সে দিলে দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি হয়ে স্কুল থেকে বাড়ি ফিরবে। কড়াই গরম করে তাতে সামান্য একটু অলিভ অয়েল দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তারপর এর মধ্যে গ্রেট করে নেওয়া একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু গ্রেট করা পনির আর সামান্য একটু ধনেপাতা দিচ্ছি। আর স্বাদের জন্য এর মধ্যে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু চিনি আর চাট মশলাও আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবার খুব অল্প সময়ের জন্য এই সমস্ত জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। খুব বেশি ভাজা ভাজা করবেন না, জাস্ট একটু মিশিয়ে নেওয়া। এবার নরম করে মেখে রাখা আটার লেচি কেটে সামান্য কিছুটা শুকনো আটা ছড়িয়ে গোল করে একটা পরোটার মতো শেপ দিয়ে বেলে নিচ্ছি। এবার এই পরোটাটা গরম তাওয়ায় বসিয়ে প্রথমে এপিঠ ওপিঠ শুকনো করে সেঁকে নেব। তারপর সামান্য ঘি ছড়িয়ে পরোটাটা একটু ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেলে তার একটা সাইড বরাবর এই যে পনিরের সবজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা লম্বালম্বি দিয়ে দেব, এবং তার ওপর সামান্য টমেটো সস ছড়িয়ে দেব। ব্যাস, এবার এগরোলের মতো এই পরোটাটাকে ভাঁজ করে নেব। স্কুল টিফিনের জন্য এই মিক্সড ভেজ পনির পরোটাটা বানানো হয়ে গেলে বাটার পেপারে রোল করে মাঝখান থেকে কেটে দিন বাচ্চাকে। এতে কি হয়, বাচ্চাদের পরোটাটা যখন বাচ্চারা খাবে তখন বাচ্চারা হাতটা নোংরা করে ফেলে না, সহজেই কামড়ে ধরে খেতে ওদের সুবিধা হয়। বাটার পেপারে রোল করাটা না প্রীতমই ভালো করতে পারে, আমি রোল ভালো করতে পারি না, তাই ওকে দিয়েই সবসময় করাই। তবে বাটার পেপারে ব্যবহারের ফলে কিন্তু একটা বড় সুবিধা, পরোটা অনেকক্ষণ নরম আর টাটকা থাকে। প্লাস টিফিন বক্সের গায়েও তেল বা ঘি লেগে নোংরা যে হয়ে যায় সেটা কিন্তু হয় না। আজকে 3 নম্বর যে টিফিন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো বাচ্চাদের অল টাইম ফেভারিট
পাস্তা রেসিপি। তবে বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আমি সবসময় অ্যামিকে এই পাস্তাটা খাওয়াই। এটা হলো দিসানোর ফুজিলি পাস্তা। এটা 100% দুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি, যা সাধারণ ময়দার পাস্তার চেয়ে অনেক বেশি হেলদি। সবচেয়ে বড় কথা, এতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই। এটি সম্পূর্ণ প্রোটিনে ভরা, সাথে জিরো কোলেস্ট্রল আর নো ট্রান্স ফ্যাট। প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে রাখার জন্য আমি গরম জলে পাস্তা, সামান্য একটু নুন আর সামান্য একটু দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল দিচ্ছি। এই এক্সট্রা লাইট অলিভ অয়েলটার বড় সুবিধা কি জানেন? এর স্মোকিং পয়েন্ট খুব হাই এবং ফ্লেভারটাও একদম হালকা। তাই আমাদের রোজকার ইন্ডিয়ান কুকিং বা যে কোনো ভাজাভাজির জন্য কিন্তু এই তেলটা একদম বেস্ট। এটা খাবারের আসল স্বাদ তো ধরে রাখেই, পাশাপাশি কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও দারুণ সাহায্য করে। মিক্সড ভেজিটেবল পাস্তা রেসিপিটা আজকে আমি ডিম দিয়ে বানাবো। এবার কড়াইতে সামান্য একটু অলিভ অয়েল গরম করে তার মধ্যে আমি সামান্য একটু রসুন কুচি, আর যদি বাচ্চা লঙ্কা খায় তাহলে একটু লঙ্কা কুচি দিন। রসুন আর লঙ্কা কুচিটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ একটু ভেজে নিন। এরপর এর মধ্যে দিন ছোট ছোট করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সুইট কর্ন। এবার এই তিনটেকে একটু নরম হওয়া অবধি নেড়েচেড়ে নেব তেলের মধ্যে। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে মাঝখানে একটু জায়গা করে নেব। এবার এই ফাঁকা জায়গায় একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম আর সবজি একসাথে দেওয়ার কারণে পাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর আর টেস্টি হবে। আপনি ডিমটাকে দুভাবে দিতে পারেন। আগে সবজিগুলোর সাথে ঝুরি ঝুরি করে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও বানাতে পারেন, বা আপনি এই সবজি ভাজার আগে ডিমটাকে অমলেট করে ভুজিয়া করে আগেও তুলে রেখে দিতে পারেন, পরে সবজির সাথে মিশিয়েও দিতে পারেন। এদিকে আমার দিসানোর ফুজিলি পাস্তাটা একদম সেদ্ধ হয়ে গেছে। সেটাকে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়ে এবার এই সবজির মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবজির সাথে পাস্তাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদের জন্য সামান্য একটু নুন, সামান্য একটু চিনি, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগ্যানো মশলা দেব। আর তার সাথে আমি একটু সস ব্যবহার করছি। এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। সসের মধ্যে আমি যে সসটা এখানে দিচ্ছি এটা হলো পিৎজা পাস্তা সস। পিৎজা পাস্তা সস না থাকলে আপনারা টমেটো সসও এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে সসের সাথে পাস্তাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একদম রেডি হয়ে যাবে দারুণ কালারফুল একটা সবজি আর ডিম দিয়ে তৈরি মিক্সড ভেজিটেবল পাস্তা। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তৈরি এটা একটা হেভি মিল। তিনটে ভিন্ন স্বাদের এবং পুষ্টিতে ভরপুর তিনটে টিফিন রেসিপি তো আজকে শেয়ার করলাম। আপনাদের বাচ্চাদের এই তিনটে রেসিপির মধ্যে কোন রেসিপিটা সবচেয়ে পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে কিন্তু আরও অনেক বাচ্চাদের টিফিন রেসিপি আমি আপলোড করব। আর অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল আইকনটা কিন্তু হিট করতে ভুলবেন না, তাহলে রেসিপি ভিডিও নোটিফিকেশন কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।